এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা। জি। না, আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে যে কোনো শ্যাডো নেই, উপরের শ্যাডো মানে আমরা বুঝি হচ্ছে সেলার্স প্রেসার। তার মানে মার্কেটটাতে এই ক্যান্ডেলটা আমাকে বলতেছে আমার মধ্যে অনেক সেলার্স অ্যাক্টিভ আছে, তাই না? হ্যাঁ তো সবাই এই ক্যান্ডেলটা আমাকে বললো কি সেলার্স অ্যাক্টিভ আছে। পরবর্তীতে আমরা হয়তো বা একটা ডাউন ক্যান্ডেল বা একটা আপ ক্যান্ডেল পাইতে পারতাম, এই জন্য আমরা একটু ওয়েট করলাম। ওয়েট করার পর আমরা একটা ক্যান্ডেল পেলাম। কি ক্যান্ডেল পেলাম? এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল পেলাম, যেখানে বি প্লাস এস থাকে অলওয়েজ 50-50। বি প্লাস এস থাকে কি 50-50। সো আমরা একটা দেখলাম যে বাজারকে নিম্নমুখী নামানোর একটা ক্যান্ডেল। এটা কি বাজারকে নিম্নমুখী নামাচ্ছে, তার মানে এখানে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, মানে এখন কি বাজারের দামটা কমবে। আমাদের যে স্টক মার্কেটের জিনিসটা, সেই স্টক মার্কেটের আমরা ক্রিপ্টো নিয়ে আছি, ক্রিপ্টোর দামটা কি করতেছে, কমতেছে। এখানে এসে আমরা দেখতে পাইলাম কি এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখলাম, যেখানে মোটামুটি সেলার্স অ্যাক্টিভ। আগেরটা এখানে কি ছিল, এখানে সেলার্স কম ছিল না, যার জন্য একটা ক্যান্ডেল বডি করছিল। সেখানে এসে আমরা দেখতে পেলাম যে সেলার্স মোটামুটি অ্যাক্টিভ, বি প্লাস এস 50-50 হয়ে আছে। আর এখানে এসে আমরা তারপরে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি কি প্রপারলি সেলার অ্যাক্টিভ। প্রপারলি কি অ্যাক্টিভ? সেলার অ্যাক্টিভ। সেলার অ্যাক্টিভ কি দেখে বুঝতেছি? আর বডি, আর বডিটা কি বলতেছে? রেড কালার বডি। এটা কার ইঙ্গিত? সেলার্স এর ইঙ্গিত। আর উপরে কি দেখলাম? শ্যাডো দেখলাম। শ্যাডোটা কোথায়? উপরে, তার মানে কারা প্রেসার? সেলারের প্রেসার। এখানেও এস, মাঝখানে কিছু হয়তো বা বায়ার ছিল, বা বায়ার থেকে অনেক বেশি কি অ্যাক্টিভ? সেলার্স অ্যাক্টিভ। তার মানে এখানে সেলার্সকে আমরা 80 বা 90% দিয়ে দিতে পারি না? তো এখানে আমরা এই 90% দিই এবং একটা এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তার মানে এটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। কি প্যাটার্ন? ইভিনিং স্টার। ইভিনিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার আর ইভিনিং স্টার, এই দুটার মধ্যে স্টারের মধ্যে কোনো সময় গোলমেল করা যাবে না, ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা কি করছে? এখানে কি করছে? বাজার নিম্নমুখী নামাচ্ছে। এই ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলটা আমাকে বলতেছে আমি বাজারকে একটু নিচের দিকে নামালাম, সেলার সেখান থেকে অ্যাক্টিভ হলো। এখানে এই সেলার বললাম 50-50 অ্যাক্টিভ। আর এখানে এসে আমাকে সেলার ফুললি কনফার্মেশন দিলেন প্রপারলি অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ হলো। তার মানে এখান থেকে কি হবে? নেক্সট স্টেট কি হবে আমাদের? ডাউনে। কি হবে? সেলারের প্রেসার যেহেতু আছে নিচে নামাইছে, নেক্সট ট্রেড তাহলে আমরা সেলারেই তো নিব, মানে ডাউনে। হ্যাঁ, নেক্সট স্টেট আমাদের ডাউন ফল করবে, ডাউনের দিকে মার্কেট এখন ফল করবে। নেক্সট স্টেট আমরা ডাউনের দিকে পাবো, এখান থেকে মার্কেট ডাউনের মোমেন্টামটা ক্যারি করবে। এটাকে বলা হয় ইভিনিং স্টারস প্যাটার্ন। ইভিনিং স্টার প্যাটার্ন কি করছি আমরা সবাই? উইক। তো প্রত্যেকটা প্যাটার্ন বলো, প্রত্যেকটা ট্রেড নেওয়া বলো, প্রত্যেকটা আপনার হচ্ছে লজিক বলেন, সবার ক্ষেত্রে একটা জিনিস কমন পাচ্ছি আমরা। কি কি কমন পাচ্ছি? কি কমন পাচ্ছি? শ্যাডো, শ্যাডো বা উইক। শ্যাডো বা উইক বা ক্যান্ডেল সাইকোলজি। মর্নিং স্টার, ইভিনিং স্টার, দুটো জিনিস মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ। মর্নিং স্টার আপ ট্রেন্ড ক্যারি করবে, তোমার হচ্ছে মর্নিং স্টার কি করবে? আপ ট্রেন্ড ক্যারি করবে। তার মানে আমাদের তিনটা ক্যান্ডেল বুঝাই দিবে কি বাজার এখন ঊর্ধ্বমুখী যাবে। বায়ার্স এর অ্যাক্টিভিটি বুঝাবে। কি বুঝাবে? বায়ার্স এর অ্যাক্টিভিটি বুঝাবে। আর আমাদের ইভিনিং স্টার সবসময় আমাদেরকে কি করবে? সেলার্স এর অ্যাক্টিভিটি বুঝাবে।